হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো আলাপ সিনেমাটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যারা আমাদের চ্যানেলের আর কি রেগুলার ভিউয়ার রয়েছেন এবং রেগুলার ভিউয়ার বলতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এরকম ভিউয়ার রয়েছেন, যদিও জানি সেরকম ভিউয়ার অত্যন্ত কম, সে যাই হোক। তো তারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমাদের চ্যানেল থেকে বাংলা সিনেমার রিভিউ কিন্তু খুব কম আপলোড করা হয়, এবং সেজন্য আমরা ডিসিশন নিয়েছি যে না, এবার থেকে বাংলা সিনেমাও আমি রেগুলারলি আপলোড রিভিউ করে আপলোড করার চেষ্টা করবো ভিডিও। এবং আমি বেশ কয়েকদিন পর বাংলা সিনেমা দেখছি, আপনাদের জন্যই আর কি দেখছি। যদিও বাংলা সিনেমা অত্যন্ত কম দেখা হয়, সেটা একটা ব্যক্তিগত আফসোস রয়েছেই, বাট আমি ট্রাই করবো যে খুব ভালো ভালো সিনেমা আপনাদের জন্য রেকমেন্ড করার। তো যা হোক, আজকে আমি রিভিউ করবো আলাপ সিনেমাটি। এই সিনেমাটি গত বছর রিলিজ হয়েছিল এবং এই সিনেমাটি ডিরেক্ট করেছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি, আর মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং স্বস্তিকা দত্ত। তো কেমন লাগলো এই সিনেমাটা দেখুন। আমি তো আপনাদের বললামই যে আমি বাংলা সিনেমাটুকু আমার কমই দেখা হয় এবং রোমান্টিক সিনেমা আমার আরও কম দেখা হয়। তো আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি না, তো বলবো যে এই সিনেমাটা বেশ বেশ ভালো একটা সিনেমা। এবং যদিও ভালো একটা সিনেমা, বাট এর এন্ডিংটা না একটু অন্যরকম, এরকম যে এন্ডিং হবে আমি ভাবিনি। তো দেখুন, গল্প না বললে হবে না, কারণ গল্পটাই এখানে ইন্টারেস্টিং, গল্পটাই এখানে অ্যাকচুয়ালি সিনেমাটার ইউএসপি। প্রথমত গল্পটা হচ্ছে যে এখানে দুজন কর্পোরেট এমপ্লয়ি রয়েছেন এবং এই আবির আর মিমি এই দুটো চরিত্র প্লে করছেন। তাদের নাম দুটো বেশ কিন্তু ইন্টারেস্টিং। আবিরের চরিত্রের নাম পাবলো মজুমদার, যেটাকে শর্টলি পিএম বলে উল্লেখ করা হয় গোটা সিনেমাতে, কিছু কিছু জায়গাতে, যেগুলো আর কি রয়েছে আপনারা দেখতে পাবেন অবশ্যই। এবং মিমির চরিত্রটার নাম হচ্ছে অদিতি মিত্র AM। তো এই দুটো বিষয়কে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে সিনেমাতে। তো গল্পটা কিছুটা এরকম যে এই দুই এমপ্লয়ি বা দুটো চরিত্র তারা কিন্তু একই ফ্ল্যাটে থাকে এবং ঠিক একই রকম থাকে না, বেডরুমটা হয়তো আলাদা, বাট তারা কিচেন, ডাইনিং, সোফা সব ইউজ করে। এবং তারা কিন্তু একই টাইমে বাড়িতে থাকে না, অর্থাৎ একটা চরিত্র রাতে থাকে বাড়িতে, আর একটা চরিত্র দিনের বেলায় থাকে বাড়িতে। হ্যাঁ, বাট তাদের কখনো দেখা হয় না এবং তারা একে অপরের সাথে আলাপ পর্যন্ত করেনি। তো এই যে গল্পটা, আমি গল্পটার জন্য আরও সিনেমাটা দেখতে বসলাম। যখন রিলিজ হয়েছিল তখন খুব শুনেছিলাম যে এটার বেশ ভালো ইউনিক লাভ স্টোরি হয়েছে। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি এটা কিন্তু একটা ইউনিক লাভ স্টোরি আমার মনে হয়েছে। যদি আমি রোম্যান্টিক সিনেমা যেহেতু কম দেখেছি, তাই বলতে পারবো না যে খুব রোম্যান্টিক হয়েছে কিনা। যারা রোম্যান্টিক সিনেমা ফলো করেন তারা জানাবেন যে সত্যি রোম্যান্টিক তাদের লেগেছে কিনা বা দেখলে লাগছে কিনা। তো সিনেমাটায় অনেকগুলো ভালো দিক রয়েছে এবং একটা দুটো মন্দ দিক লেগেছে আমার। প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এই গল্পটা এবং গল্প বলার ধরনটা। গল্পটা দেখুন, শুনেই বুঝতে পারছেন ইউনিক গল্প, বাট সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ বেশ ভালো। প্রথম হাফটা কিন্তু খুব ভালো। সেখানে এই যে দুটো চরিত্র, তাদের আলাপ হচ্ছে না, তাদের যে আলাপ না হওয়ার ফলে এবং তাদের যে একে অপরকে চেনে না, এসবের ফলে যে সিচুয়েশনগুলো হয় না, সেটা কিন্তু খুব মজাদার। সেখানে আপনি হাসবেন, আপনার মজা লাগবে। তো প্রথম হাফটা খুব মধুর। এবার এই ধরনের সিনেমাতে অ্যাক্টিং করা তো খুব ভালো প্রয়োজন। আবির আর মিমি খুব ভালো কাজ করেছেন। আবির তাকে আমি এরকম রোল খুব একটা করতে দেখিনি, অথবা হতে পারে তার যেহেতু ব্যোমকেশ বা সোনাদা ওই ধরনের সিনেমা বেশি দেখেছি, তাই তাকে আমার একটু ভালোই লেগেছে এখানে এরকম একটা রোল করতে দেখে। এবং এছাড়াও মিমি, তিনি খুব ভালো কাজ করেছেন। আর স্বস্তিকা দত্ত, তিনি ছবির দ্বিতীয় হাফে আসেন, বাট খুব ভালো কাজ করেছেন তিনি, বেশ ইম্প্যাক্টফুল কাজ। এবার এই ধরনের যে গল্পের ক্ষেত্রে যেটা হয়, অ্যাকচুয়ালি এই ধরনের লাভ স্টোরির ক্ষেত্রে যেটা হয়, যদি দুটো মানুষ মিট না করে বলতে কি, আপনি একটা অনলাইন রিলেশনশিপই ধরে নিন যে সেখানে দুটো চরিত্রে দেখা হয় না, হ্যাঁ, হয়তো কথা হয় বা হয়তো প্রেমটা হয়নি, জাস্ট একেবারে মধ্যে একটা ফিলিং চলছে। এই ধরনের ক্ষেত্রে কি হয় যে আমাদের আশেপাশে যেসব মানুষরা রয়েছেন না, তাদের যে কথাবার্তা সেগুলো কিন্তু খুব আমাদের ইমোশনকে ইম্প্যাক্ট করে। তো এখানে যে চরিত্রগুলো রয়েছে, যেমন সেটা মিমির বান্ধবী হোক কিংবা মিমির এক্স কলিগ হিসেবে কিঞ্জল নন্দ যিনি কাজ করেছেন, বা আবিরের যে বন্ধু যেটাকে বারবার ডেস্টিনির কথা বলে, হ্যাঁ, তো তাদের চরিত্রগুলো কিন্তু খুব খুব ভালো এবং তারা খুব স্বল্প স্বল্প মোমেন্টে আছে, বাট তাদের যে কথাগুলো
সেগুলো ইমোশন নিয়ে খেলা করে এই দুটো চরিত্রের, এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মোড় ঘুরতে থাকে দুজনের মানে ফিলিং নিয়ে। এবার আর একটা যে ভালো দিক, যে পারফরমেন্সে কিন্তু সিনেমাটা উতরে গেছে। হ্যাঁ, মানে শুধু পারফরমেন্স না, গল্প তো আসেই, বাট এই পারফরমেন্সও কিন্তু সিনেমাটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আচ্ছা, যেটা আর একটা ভালো দিক সেটা হচ্ছে গানগুলো প্লিজ আপনারা স্কিপ করবেন না। তার কারণ হচ্ছে গানের মধ্যেও কিন্তু অনেক আর কি বিষয় খোলাসা হয়, বা অনেক আর কি নতুন সিন আছে যেগুলো আপনারা স্কিপ করলে বুঝতে পারবেন না। এবং যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি মানে অবাক হয়েছি সেটা হচ্ছে এর এন্ডিংটা। মানে এর এন্ডিংটা একটু অন্যরকম এন্ডিং হয়েছে। হ্যাঁ, এবং আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি এরকম এন্ডিং, বাট সেটা কিন্তু যারা আর কি রোমান্টিক সিনেমা ফলো করেন তাদের হয়তো সব দিতেও পারে, না দিতেও পারে, বাট সেটা মানে এই এন্ডিংটা কিন্তু কাউকে স্যাটিসফাই করবে না। এবং আমার কথা যদি বলি, তো আমি পার্সোনালি আমার প্রথম একটু মনে হচ্ছিল যে আমি স্যাটিসফ্যাকশন পেলাম না। হ্যাঁ, বাট অ্যাট দি এন্ড মনে হচ্ছে হ্যাঁ স্যাটিসফ্যাকশন ঠিক আছে, হয়েছে। তো এই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। এবার যদি মন্দ দিক নিয়ে কথা বলি, তো প্রথমত যে মন্দ দিক সেটা হচ্ছে যে দ্বিতীয় হাফটা খুব স্লো। দ্বিতীয় হাফটা মানে কি বলবো, দ্বিতীয় হাফে যেহেতু স্বস্তিকার চরিত্রটা আসে এবং সেটা ঢোকার পরে গল্পটা কিছুটা স্লো হয়ে যায়। হ্যাঁ, তো যার ফলে মনে হয় যে গল্পটা কেন, সিনেমাটা যদি একটু আর কি লেন্থটা কম হতো তাহলে বোধহয় ভালো হতো। এবং মিমির যে চরিত্রটা, তার লেখনীটা আর একটু বেটার হতে পারতো। মানে তার যে ব্যাকগ্রাউন্ডে কী আছে বা কিছু, সেগুলো কিন্তু খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়নি। তো বাট ঠিকঠাকই ওগুলো। এবং আর একটা যে মন্দ দিকে আমার মনে হয়েছে যে এই ইমোশন নিয়ে যে টানা পোড়েনটা না, সেটা বড্ড বেশি স্ট্রেচ করে গেছে দ্বিতীয় হাফে, এবং যার জন্যই মনটা আপনার সরে যেতে পারে। হ্যাঁ, আপনি এন্ডিংটা নিয়ে ভাববেন যে কী হতে পারে অ্যাকচুয়ালি কী হতে পারে, কী করবে এরা। হ্যাঁ, বাট অ্যাট দেন কিন্তু ওই এন্ডিংটা আস্তে আস্তে সিনেমাটা অনেকটা মনে হয় যে অনেকটাই টেনে দিল। প্রায় 1-1 ঘন্টা তো হবেই, মানে 1-1 ঘন্টা কেন বলছি, হ্যাঁ প্রায় 1 ঘন্টা না, 45 থেকে 50 মিনিট কিন্তু ওই এন্ডিংটা নিয়ে একটু টানা হেঁচড়া হবে, বা ইমোশনটা নিয়ে টানা হেঁচড়া হবে। তো এটা আমার কিন্তু একটা নেগেটিভ দিক লেগেছে। বাট অল ওভার এই সিনেমাটা খুব 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 ভালো, এবং আপনারা অবশ্যই দেখুন। আচ্ছা, কোথায় আছে সিনেমাটা আড্ডা টাইমস প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে, এবং যাদের আর কি আড্ডা টাইমস সাবস্ক্রাইব করা নেই তারা জানেনি কী করতে হবে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।